হ্যালো এভরিওয়ান, কিতা খবর সবার? আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনারা লগে এক অন্যরকম জার্নি শেয়ার করব। মাত্র 60 টাকা কিলা বাড়ির থাকি ঢাকা গেছি। এটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। এনিওয়ে গাইস, ফার্স্ট অফ অল বড় ভাইয়ের দোকান থেকে একটা দই খায় যাত্রা শুরু করলাম। দই খায়া শেষ করতে না করতে আমরা নৌকা ঘাট হয়ে আজ, যেহেতু ফার্স্টে কইছি মাত্র 60 টাকায় ঢাকা গেছি, সো আমার ডিটেইলসে সবকিছু খাওয়া লাগবে। আচ্ছা যাই হোক, ফার্স্টে আমরা যে নৌকা ধরছি ওই নৌকা দিয়ে আমরা চামড়া বন্দর গেলাম। আমরা বাড়ির থেকে চামড়া বন্দরের ভাড়া 150 টাকা। সময় অনুযায়ী আমার কাছে ভাড়াটা তুলনামূলক অনেক বেশি লাগে, যদিও মাত্র 2 মাস আগে ভাড়া আছিল 120 টাকা। এখন কত হইলো আমি কিলা ভাড়া না দিয়ে গেছি, সপ্তাহে একবার এক কিলার করে হয়ে যায়। আমার যেটা মনে এই ঘাটের দায়িত্বে, দ্যাটস ওয়াই আমার আর ওই জায়গার ভাড়াটা দেওয়া লাগছে। বাট আপনার বেলায় ডিফারেন্ট। নৌকা তো এটা বড় ভাইয়ের লগে দেখাওয়ার লগে লগে চিন্তা করলাম পরবর্তী ভাড়াটা যাতে বড় বাইরে দিয়ে দেওয়া নিয়ে ভাড়া দেওয়ার লাগে। কত সময় ভাই আর বৌদির প্রশংসা করার লাগে ভাড়ার পরিবর্তে দুই বাইরে দুইটা পেয়ারা দিয়ে সান্ত্বনা দিলে। যাই হোক, একটা সুন্দর মোমেন্ট আপনার লগে শেয়ার করি। বাড়ির থাকি বাড়াইলে আমার মা কিংবা আমার মায়ের অনুপস্থিতি আমার জেঠি যত সময় না নৌকা চোখের আড়াল হইব, তত সময় শুধু নৌকার বাইরে ছায়া থাকবে। ওই মুহূর্তটা আসলে অনেক সুন্দর। আমার অঞ্চলে দুইটার সময় সবকিছু দেখতে অনেক সুন্দর লাগে, সকালে আর বিকালে। বিশেষ করে বিকালে সূর্যাস্তের সময় অনেক বেশি সুন্দর লাগে। যাতায়াত ব্যবস্থা একটু খারাপ হইলেও ওই গ্রামগুলোতে থাকলে অনেক শান্তি মিলে। আকাশের দিকে তাকায় আর বাইরের দিয়া পেয়ারাটা খাইতে যাই। একলা কোনো জায়গায় গেলে অনেক বেশি বোরিং লাগে, বাট লগে এক দুজন থাকলে গপসপ করে যাওয়া যায়, সময়টা কিলা যায় বোঝা যায়। ফার্স্টে ওই জার্নি নিয়ে ভিডিও মেক করার আমার কোনো ইচ্ছা ছিল, বাদে হুট করে আমার মাথা তাইলো যে আমার ইউটিউব চ্যানেলে লাগে একটা ভিডিও মেক করি। দ্যাটস ওয়াই 16:9 রেশিওতে ভিডিওটা মেক করি। এন্ড দেন বড় ভাইয়ের রিকোয়েস্টে আমি ভিডিওটা ইউটিউবে এন্ড ফেসবুকে দুই জায়গায় পোস্ট করি। যারা আমার ইউটিউব চ্যানেলের লগে অ্যাড না তারা অ্যাড হয়ে যাবে, এন্ড যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজের লগে অ্যাড হয়ে যাবে। যাই হোক, অবশেষে আমরা 2 ঘন্টার নৌকার জার্নি শেষ করলাম। দেন হালকা কিছু খায়া একটা সিনজি লই আমরা কিশোরগঞ্জ যাইলাম। কিশোরগঞ্জ যাইতে আর রাস্তা খালি থাকলে 10-20 মিনিটের লাগে। ওই জায়গাটা সবসময় জ্যাম লাগি থাকে, বাট ওই জায়গায় ওভারটেক করলে যাইতে বেশি সময় লাগে। আমরা বন্দর থাকি কিশোরগঞ্জের ভাড়া 60 টাকা। আমার জাস্ট ওই ভাড়াটাই দেওয়া লাগে। বড় ভাই ভাড়া না দিলেও অনেক কিছু খাওয়াই। যাই হোক, বাইরের গন্তব্যস্থল ওই জায়গায়, ওই বাইরে বিদায় দিয়ে আমরা যেতাম কি রেল স্টেশন। অন থাকি মাত্র 5 মিনিটের রাস্তা, এর লাগে আমরা রাইটটা জানাম। বাট অন ওয়াই দেখি যে ট্রেন আরো 1 ঘন্টা আগে হওয়ার কথা, ওই ট্রেন এখনো আইসি হই। বাদে খবর লয়ে দেখি রাস্তায় মারামারি লাগে, ট্রেন বুঝি আটকায় রাখি। চিন্তা করা যায় মারামারি লাগে তারা ট্রেন আটকায় রাখি। অবশ্য বাংলাদেশে ওইসব পসিবল। যাই হোক, 4 ঘন্টা ওয়েট করার বাদে ট্রেনের দেখা পাইলাম। এত সময় ওয়েট করতে করতে 2 ব্যাট চেয়ার একবার লাল হয়ে গেছে। বাট এখন তো শান্তি যে একটা না যাইতাম পারবো। আর বৃষ্টি আওয়াতে এখন আরো বেশি ভালো লাগে। এখন কই বাড়ার কথা, কিশোরগঞ্জ থেকে ঢাকা যাইতে বেশিরভাগ ওই টিকিট মিলে না, যদিও পাওয়া যায় তাইলে স্ট্যান্ডিং টিকিট। বাদে চিন্তা করলাম যদি দাঁড়ায় যাওয়া লাগে তাইলে আর টিকিট কাটতাম কেন, এর লাগি টিকিট না খাইতে ওই যাই। যদি টিটিএ ধরে তখন না ওই ভাড়া দিলে বাদে আর টিটি কই পাইতে আর ভাড়া ওই খাড়া দিতে একটু টেকনিক কাটায় গেট পাস করে যাচ্ছে। যাই হোক ভাই, আজকের এই জার্নিটা অনেক বেশি বিরক্ত করা আছে। ওকে গাইস, ভালো থাকবা, দেখা হইব পরবর্তী ভিডিওতে।